ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ। জল্পনা ছিল অফ ফর্মে থাকা সহবাগ গম্ভীর জুটি হয়তো ভালো ফল দেখাতে পারবে না আহমেদাবাদ টেস্টে। সহবাগ গম্ভীরকে চাপে রাখতে 15 জনের দলে ছিল দুজন বিকল্প ওপেনারও, কিন্তু জল্পনার অবসান ঘটিয়ে পরিচিত ঢঙে জবাব দিলেন সহবাগ। ঝোড়ো 17 রানে চমকে দিলেন সকলকে। 2 বছর পর ফের টেস্ট ম্যাচে 17 রান করলেন সহবাগ। 15টি 4 রান এবং একটি 6 রান মেরে 17 রানে পৌঁছান তিনি। শিবসেনা প্রধান বালা সাহেব ঠাকরের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, ওষুধে কাজ হচ্ছে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত একথা জানিয়েছেন। শিবসেনা সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন 86 বছরের বাল ঠাকরে। বুধবার রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। শিবসেনা প্রধানকে দেখতে অসংখ্য ভক্তের ভিড়। জগমোহন ডালমিয়া বিসিসিআই সভাপতি থাকাকালীন ভারতীয় দল নির্বাচন ঘিরে এমন নাটক প্রায়শই দেখা যেত। এবার তার রিপ্লে বাংলা দল নির্বাচনেও। নাটকীয়ভাবে বুধবার বাংলা দল নির্বাচনী বৈঠক সিএবি থেকে সরে গেল ডালমিয়ার অফিসে। পাঞ্জাবের কাছে ইনিংস ও 27 রানে হারার পর দল নির্বাচন সহ সিএবির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছিল। সিএবিতে দল নির্বাচন হলে অস্বস্তিকর বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হতে পারে সিএবি কর্তা থেকে নির্বাচকদের। সেজন্যই কি বৈঠকের স্থানান্তর, প্রশ্ন উঠেছে। হলদিয়া থেকে এবিজি বিতরণের নেপথ্যে চক্রান্তের অভিযোগ শাসক দলের সাংসদদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর মন্তব্য সব সাজানো। দুবরাজপুর কাণ্ডে অভিযোগের আঙুল শাসক দলের দিকে। মুখ্যমন্ত্রীর মন্তব্য, পরিকল্পিত চক্রান্তে সামিল বহিরাগতরা। এসব ঘটনার প্রেক্ষিতে বণিক মহলের একাংশ আশঙ্কায় প্রশ্ন তুলেছে, এরপর রাজ্যে আর কেউ বিনিয়োগের সাহস দেখাবেন? যদিও সেসব আশঙ্কা উড়িয়ে সরকারের দাবি, এবিজি কাণ্ডের জের রাজ্যে বিনিয়োগে পড়বে না। তবে সরকারের আশ্বাস সত্ত্বেও বণিক মহলের আশঙ্কা যে দূর হয়নি, তাই দিন ফের স্পষ্ট হয়ে গেল শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার সিএমডি সব্যসাচী হাজরার কথায়। বুধবার শহরে এসে তিনি বলেন, এবিজি কাণ্ডের প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে। পাশাপাশি তিনি জানিয়েছেন, আইন শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব, নির্ভয়ে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে রাজ্য সরকারকেই।